অপ্রীতিকর ঘটনার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন্দলকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হয়েছে। আর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পুরো সংগঠনের উপর নয়, হামলায় জড়িত ছাত্রদল নেতাকেই কেবল দায়ী করেছেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের উপর দায় চাপানোর প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এ সময় ছাত্রদল সভাপতি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করা হচ্ছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বলেন, কিংবা আরো দু একজন, মাসুদ খন্দকার রয়েছে, মাসুদ, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও নাগরিক পার্টি পুরনো রাজনীতি করছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি, একই সাথে আমাদের কাছে মনে হচ্ছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি। এদিকে বিকেলে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, পুরো সংগঠনের উপর নয়, হামলায় জড়িত ছাত্রদল নেতাকে দায়ী করেছেন তিনি। পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কথা বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। ওই ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।